তখন ঠিক রাত 2টা, ঘর অন্ধকার, সবাই ঘুমিয়ে আছে, শুধু আমি জেগে। ফোনের আলো মুখে পড়ছে আমার। হঠাৎ মনে হলো আল্লাহ আমাকে দেখছেন। আমার ভয় হলো, আমি থেমে গেলাম। আমার মনে পড়লো না আমি কোন দিন ঠিক ফজরের নামাজ পড়েছি। মনে পড়লো না কবে মসজিদে গিয়েছিলাম। আমার প্রচণ্ড ভয় লাগলো। আমি নীরবে আল্লাহকে বললাম, এই শেষবারের মতো আমাকে ক্ষমা করেন রব। তখন ঠিক আমার মনে পড়লো, তিনি তো আমাকে অনেক সুযোগ দিয়েছেন। গত রমজানে কেঁদেছিলাম, বলেছিলাম এইবার বদলাবো, কিন্তু বদলাইনি। রমজান শেষ তো আমার কান্নাও শেষ। আমি আগে যা ছিলাম তাই হয়ে গেলাম। ভুলে গেলাম আল্লাহকে আমি কি ওয়াদা দিয়েছিলাম। এই শহরে গত বছর আমি যাদের সাথে ইফতারি করেছিলাম তাদের মধ্যে অনেকেই আজ অন্ধকারের কবরে। আজ আমি যে যৌবনের হাওয়া গায়ে লাগিয়ে ঘুরছি, তাদেরও তো সেই শক্তি ছিল। কই আজ তাদের সেই শক্তি? তাদের জন্য তো রমজান চিরদিনের জন্য শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজও আমি বেঁচে আছি। আর একটা রমজান এসে পড়েছে আমার দরজার সামনে। কিন্তু একটা প্রশ্ন, আমি কি প্রস্তুত এই রমজান মাসের জন্য, এই নাজাতের মাসের জন্য, এই রহমতের মাসের জন্য? নাকি আবার ক্ষুধা আর তৃষ্ণা নিয়ে রোজা রাখবো, আর রমজান শেষ হলেই বন্ধুত্ব করবো ওই শয়তানের সাথে? তাহলে আমি আল্লাহর কাছে কি নিয়ে মাথা তুলে দাঁড়াবো? কবর যদি আমাকে জিজ্ঞাসা করে, তোমাকে এতবার সুযোগ দেওয়া হয়েছে, তুমি কেন ফিরলে না? আমি কি বলবো? আমি কি উত্তর দিব তখন? তাই শুধু এইবার কথা বলে নয়, কাজ করে দেখাবো। এইবার নামাজ পড়াই হবে আমার প্রথম কাজ। অন্যায়ের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। এইবার গুনার সাথে আর আপোষ নয়। আমি জানি আমি পাপী, কিন্তু আমার রব দয়ালু। তিনি আর রহমান, তিনি আর রহিম। তার কাছে ক্ষমা চাইলে তিনি কখনোই ফিরিয়ে দেন না। এই রমজান আমার জীবনের মোড় ঘুরানোর রমজান। হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। আপনি আমাকে কবুল করেন। এই রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন।